এখন নাটক করছে সায়নী, অস্ত্র উদ্ধার। আরে সায়নী ঘোষ, তোমার শওকত মোল্লাই ক্যানিং থেকে আমদানি করে ভাঙড়ে অস্ত্র, তুমি জানো না? তুমি জানো না? পাল তুলে দে, পাল তুলে দে। হ্যাঁ, পাল তুলে দিয়ে এখন গাড়ি কোন দিকে যাচ্ছে আর সেটা সার নেই। পাল তুলে দিলে হবে? ভালো মাঝি রাখতে হবে, নাহলে পাল তুলে দিলে নৌকা কোথায় গিয়ে ঠেকবে ঠিক নেই। সিবিআই তদন্ত হলে এই নৌকায় সায়নী ঘোষ উঠবে, এই নৌকায় শওকত মোল্লা উঠবে। আরও ভালো করে যদি তদন্ত করা যায়, দেখবেন নবান্নর নির্দেশ আছে, আমি আপনাদের মাধ্যমে বলে দিলাম। পুরো শওকত মোল্লার প্ররোচনায় শওকত মোল্লার লোকজন খুন করে হাত মুছে ওই টাইমের মধ্যেই শওকতের পিছনে হাজির হয়েছে এবং শওকত মিডিয়ার সামনে বক্তব্য দিচ্ছে। আর কোনো মায়ের কোল খালি চাই না আমরা। রাজনীতির মতো হোক। এই ভারতবর্ষে অনেক স্টেট আছে, বহু স্টেটে ভোট হয়, আমরা কোনো মায়ের কোল খালি দেখতে পাই না। বাংলায় ভোট আসলেই কেন হয়? একটা উপনির্বাচন হলেও মায়ের কোল খালি হয়, একটা স্কুল নির্বাচন হলেও মায়ের কোল খালি হয়। আপনারা জেনে রেখে দেন, সঠিকভাবে সিবিআই তদন্ত হলে যে বাজে বাজে ভাষা ইউজ করেছে নওশাদ সিদ্দিকী, আমাদের আব্বাস সিদ্দিকী ভাইজানের আম্মা জানেন, ও জড়িত জড়িত জড়িত। আমি 100% বলে দিলাম আপনাদের সঙ্গে, আপনাদের মাধ্যমে। ও কেন এখনো বাইরে রয়েছে? ও কি করে জানে যে নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী মার্ডার করেছে, ওর দলের লোকেরা মার্ডার করেছে? আজকে কারা ধরা পড়ছে, তাহলে নিশ্চয়ই ওরা জড়িত আছে। কারণ সেই দিনের সেই ভিডিও ফুটেজ ভালো করে লক্ষ্য করে দেখুন। এই খুনের নেপথ্যে কে বা কারা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। পুলিশ যদি ইনভেস্টিগেশন করে, আমি অন্তত পক্ষপাতী নয়, কারণ পুলিশ সঠিকটা আনবে না, মাথাকে ধরবে না, এদিক ওদিক সাইড দিয়ে মিটিয়ে দিয়ে দেবে। তাই আমি চাই, আমি আশা করব তার ফ্যামিলি চাক, বাংলার মানুষ চাক, মাথা চাই, মাথা। এই খুন করানোর জন্য যে মাথা কাজ করেছে সেই মাথা ধরতে চাই। এই ডালপালা ধরে কোনো লাভ হবে না, আগে মাথা চাই, মাস্টার মাইন্ডকে সেটা চাই। আমি বলে দিচ্ছি, সিবিআই তদন্ত হলে মাস্টার মাইন্ড এই শওকত মোল্লাই। শওকত মোল্লাই একটাই কথা একদম ওপেন বলছে, শওকত মোল্লা বলছে এই নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী এই খুন করেছে, মানে নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী খুন করেছে, এদের জড়িত, এদের অ্যারেস্ট করতে হবে। এবং তার পিছনে একটা চামচা ছিল, সে ওপেন নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী ভাইজানের মা বাপ তুলে বাজে বাজে ভাষায় গাল খিস্তি করেছে। সেদিনকো রাজ্জাক খান খুন হয় যে রাত্রিবেলা, তার 15 থেকে 20 মিনিটের মধ্যে পুলিশ প্রশাসন আসার আগে শওকত মোল্লা হাজির। এবং তার পিছনে যাদের দেখতে পেলাম ওই দিন, শওকত মোল্লা যে বাইকটা দিল ওইটুকু সময়ের মধ্যে এসেই দেনান্দার পুলিশ প্রশাসন কি বলবে দেখার দরকার নেই, একেবারে ডাইরেক্ট থ্রো করলো কি না নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী ওদের অ্যারেস্ট করতে হবে, ওরা এই খুনটা করেছে। কোথায় নওশাদ সিদ্দিকী, কোথায় আব্বাস সিদ্দিকী, আর কোথায় খুন হলো রাজ্জাক খান? আর ক্যানিংয়ে বাড়ি শওকত মোল্লা সেই কয়েক মিনিটের মধ্যে ওখানে পৌঁছে গেল। বিষয়টা একটা ঘোলাটে লাগছে না? আমরা তো দেখেছি সেই যে বাইকটা দিল সাংবাদিকদের সঙ্গে যে কথাগুলো বলল, এবং তার পিছনে একটা ন্যাক্কারজনক একটা ছোট লোক ছিল, সে এত বাজে বাজে ভাষায় নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী ভাইজানের আম্মাকে নিয়ে, তার ফ্যামিলিকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করলো, সেটা আমি আর বলতে পারছি না। সভ্য সমাজে এগুলো চলে না। এবং যে কুরুচিকর মন্তব্য করেছে, আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, পুলিশ প্রশাসনকে বলতে চাই, ওই ব্যক্তিকে অবিলম্বে অ্যারেস্ট করুন, ওর উপরে 3rd ডিগ্রি অ্যাপ্লাই করুন।
ও যখন অতটা শিওর আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী খুন করেছে, তার ফ্যামিলি নিয়ে কুরুচি করে বক্তব্য দিচ্ছে, কিন্তু যখন পুলিশ দেখতে পাচ্ছে যতগুলো ধরা পড়েছে সব তৃণমূলের লোক, তাইলে ও ওই খুনের সঙ্গে জড়িত ছিল, ওকে অবিলম্বে অ্যারেস্ট করুক। প্রত্যেকটা প্রশাসনকে আমি বলছি, বিশেষ করে ভাঙড় থানার আইসিকে বলছি আপনাদের মাধ্যমে, ওই ব্যক্তিকে কেন এখনো অ্যারেস্ট করা হচ্ছে না? ওই ব্যক্তিকে অ্যারেস্ট করে এবং শওকত মোল্লাকে অ্যারেস্ট করে তাদের উপরে 3rd ডিগ্রি প্রয়োগ করা হোক। চরম চরম করে বেরিয়ে আসবে রাজ্জাক খান খুনের কে নির্দেশ দিয়েছিল। নবান্ন থেকে নির্দেশ এসেছিল, না শওকত মোল্লা ইন্ধনে হলো, না কে বা কারা? আরও জলের মতো পরিষ্কার হবে। বাংলায় আজ পর্যন্ত 2011 সালে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে বাংলার মেয়েরা ধর্ষিত হয়েছে, মায়েরা ধর্ষিত হয়েছে, খুন হয়েছে, রাহাজানি হয়েছে। আপনার চলে যান না, আরজিকর কাণ্ড থেকে শুরু করে ল কলেজে যে কাণ্ডটা হলো, তামান্না থেকে শুরু করে আবু সিদ্দিকী থেকে শুরু করে আরও যে সমস্ত খুনে, যে কটা বলবো, হাজার হাজার। বিচার পেয়েছে? পেয়েছে বিচার? কি করে ভাবছেন বিচার পাবে? বিচার পাবে না, মাথা ধরবে না। আরে যে রক্ষক সেই তো ভক্ষক হচ্ছে, মাথাটা ধরবে কে? সিবিআই তদন্ত আমরা চাইছি, আমরা চেষ্টার মধ্যে আছি যে ধরা পড়ুক মাস্টার মাইন্ড। আর যেন বাংলার মানুষ কোনো মায়ের কোল না খালি হয়, কোনো ছেলের যেন পিতাকে হারাতে না হয়, কোনো ভাইকে যেন ভাইকে না হারাতে হয়। রক্তপাতহীন 26-এ নির্বাচনও কিন্তু করতে তো দেবে না এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রক্তপাতহীন এই নির্বাচন হতে দেবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে জিতেছে, সেই ডায়মন্ড হারবার কত হাজার ভোটে জিতেছে বলেন তো? কেস চলছে, উদ্ঘাটন হবে, উদ্ঘাটন হবে বলছি বটে, কিন্তু আজকে রাজ্য সরকার এই কেসগুলোকে ধামাচাপা দেওয়ার জন্যে হাজার হাজার কোটি কোটি টাকা আমার আপনার বাংলার জনগণের টাকা খরচা করছে, সে ভাইপোকে আর নিজেকে বাঁচানোর জন্য। মানুষ ইনসাফ পাবে কি করে? মানুষ ইনসাফ পাচ্ছে না, আগামী দিনেও পাবে বলে আমি মনে করছি না। আমি বলছি আপনাদের মাধ্যমে, আমি 100% নয় 200% শিওর যে ওই দিনকো আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীকে খুনে দায়ী করেছে এবং তাদের পরিবারের উপরে তার মাকে নিয়ে যে বাজে ভাষা ব্যবহার করেছে, ওই খুনের মধ্যে জড়িত ছিল। ও খুন করে হাত মুছে ওই টাইমে শওকত মোল্লার পিছনে এসে পুরোপুরিভাবে আমাদের নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীর ঘরে দোষটা চাপাতে চেয়েছে, কারণ ওরা মরা লাশের উপর রাজনীতি করতে চেয়েছে। ওরা কত বড় অসভ্য! শওকত মোল্লা না হলে যে ছেলেটা, যে রাজ্জাক খাঁ ওর সঙ্গে সব সময় থাকতো, তপ্ত নিজে কেঁদে কেঁদে বলছে সেই তাকে কিভাবে তার প্ররোচনায় হত্যা করা হলো এবং তার বডিটাকে নিয়েই সেই খুনটাকে নেই শওকত মোল্লা রাজনীতি করে যাচ্ছে। যে আইএসএফেরা খুন করেছে, আইএসএফের সন্ত্রাসবাদীরা খুন করেছে নওশাদ আব্বাসের নেতৃত্বে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি খুনে যতগুলো এই পর্যন্ত 7 জন ধরা পড়েছে, 7 জন ধরা পড়েছে। প্রথম যে মোফাজ্জল মোল্লা ধরা পড়লো, সেই মোফাজ্জল মোল্লাকে যখন পুলিশ নিয়ে যাচ্ছে গামছা মুড়ি দিয়ে এবং মিডিয়ারা প্রশ্ন করছে কেন খুন করলেন, কেন খুন করলেন, বলছে আমি এখন কিছু বলবো না, যা কিছু বলার বড়বাবুকে বলবো। আপনি বলুন তো, ওকে যদি শওকত মোল্লা খুন করার পারমিশন দিয়ে থাকে তাহলে ও পুলিশকে গিয়ে বলবে, আর সেই পুলিশকে যদি শওকত মোল্লার নাম করে, শওকত মোল্লা অ্যারেস্ট হবে বলে মনে হয় আপনাদের? হবে? কখনোই হবে না। আমি তার জন্য বলতে চাই সিবিআই তদন্ত চাই। নওশাদ সিদ্দিকী বলে দিয়েছে তো, ওই ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করছে, রাজ্জাক যে খুন হয়েছে তার ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করছে এবং বলেছে
এই খুনে যে বা জড়িত, সে আইএসএফ কেন, যে কোনো দলের লোক হোক না কেন, কারণ আমি ওই ভাঙড়ের এমএলএ, যে আমাকে ভোট দিয়েছে তারও এমএলএ, যে আমাকে ভোট দেয়নি আমি তারও এমএলএ। আমি একজন জনপ্রতিনিধি। আমার বাংলায় খুন হবে মানুষ, আর তারা যারা খুন করবে তারা নির্বিঘ্নে শুয়ে থাকবে, আমি তাকে শুতে দেবো না, ঘুমোতে দেবো না। একমাত্র বুকের পাটা তাকে তো নওশাদ সিদ্দিকীর আছে, যে আমি তার ফ্যামিলি, তাকে নিয়ে আমি কেসটা শেষ পর্যন্ত দেখবো। খরচা লাগলেও খরচা দেবে বলেছে। ওই নরখাদক শওকত মোল্লার মতো নয়, যে খুন করেছে সেই বাইট দিচ্ছে, যার ইন্ধনে খুন হয়েছে সেই বাইট দিচ্ছে। তাই আপনাদের মাধ্যমে এই বাংলার সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষদেরকে বলবো, আজকে যারা খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক থেকে শুরু করে হিন্দু, মুসলিম, শিখ, জৈন, প্রত্যেক মানুষের কাছে আপনাদের মাধ্যমে করজোড়ে নিবেদন করব, এই বাংলার মানুষ লাঞ্ছিত হয়েছে, খুন হয়েছে, ধর্ষিত হয়েছে। বিগত দিনে কেউ বিচার পায়নি, আগামী দিনেও বিচার পাবে না। এই 26-এ আপনার সবাই দলবদ্ধভাবে যদি এই বিজেমূলের উপর অ্যাটাক না করে, গণতান্ত্রিকভাবে এই বিজেমূলকে যদি বিদায় না দেন 2026-এ, তাহলে কিন্তু আগামী দিন এই বাংলায় হিন্দু মুসলিম একত্রিতভাবে থাকাটাই মুশকিল, আসান তৈরি করে দেবে এই সরকার। তাই অবিলম্বে আপনাদের মাধ্যমে জানাতে চাই সকলের কাছে, 2026-এ করেঙ্গে ইয়ে মারেঙ্গে। গান্ধীজি বলেছিল করেঙ্গে ইয়ে মারেঙ্গে, করব নয়তো মরব। বাংলার পরিবর্তন আনবো, নাহলে জীবন বিলিয়ে দেবো। এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, নইলে বাংলা, ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে যাবে। আমি সকলের কাছে আবারও 2026-এর পটভূমি পরিবর্তনের আহ্বান জানিয়ে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চলে যাবে নাকি? প্রশ্ন দিও না। চলে যাবে নাকি?